হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন হোয়াট ইজ গ্রামার ইজি ইংলিশ পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। মূল টপিকে যাওয়ার আগে আমি অনুরোধ করছি, যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার এই পেজটিকে লাইক এবং ফলো করে দিবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা মূল টপিকে আমরা শুরু করছি। আজকে আমাদের মূল যে ক্লাস বা লেসন এটা হলো হোয়াট ইজ গ্রামার। গ্রামার কি এবং গ্রামার আমরা কেন শিখবো? এটা একটা প্রশ্ন থেকে যায় যে আমাদেরকে ইংরেজি শিখতে হলে কেন গ্রামার শিখতে হবে। হোয়াট ইজ গ্রামার? গ্রামার আসলে কি? গ্রামার ইজ দ্য সিস্টেম অ্যান্ড স্ট্রাকচার অফ আ ল্যাঙ্গুয়েজ। গ্রামার হলো ভাষার মূল কাঠামো ও নিয়ম। একটা ভাষা যদি তুমি শিখতে চাও, এটাকে কিভাবে শিখতে হবে, কিভাবে শিখলে তুমি খুব দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবা, এটা একটা সিস্টেমকে বলে গ্রামার। ইট টেলস আস হাউ টু ফর্ম কারেক্ট সেন্টেন্স। মানে কি, এটা আমাদের শেখায় কিভাবে সঠিকভাবে বাক্য গঠন করতে হয়। বাক্য গঠন আমরা চাইলেই আমাদের মতো করে করতে পারবো না, যেহেতু এটা একটা সংবিধান। এই সংবিধানের মধ্যে যে আইন বা নিয়ম কানুন রয়েছে, আমাদেরকে এটা অবশ্যই ফলো করতে হবে। ওয়াই শুড উই লার্ন গ্রামার? খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন। কেন আমাদের গ্রামার শেখা উচিত? এখানে আমি 4টা বিষয় ক্লিয়ার করেছি, যে এই 4টা কারণে, আরো অনেক কারণ থাকতে পারে, অবশ্যই কারণ আছে। মেইন যে 4টা কারণ, এই 4টা কারণ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। টু স্পিক অ্যান্ড রাইট কারেক্টলি, মানে কি, কথা বলতে এবং সঠিকভাবে লিখতে আমাদেরকে গ্রামার শিখতে হবে। টু অ্যাভয়েড কমন মিস্টেকস, মানে আমরা যখন ইংরেজি বলি অথবা লিখতে যাই, আমরা হয়তোবা বুঝতে পারি, অনেক সময় বুঝতেও পারি না যে আমরা ছোট একটা ভুল করেছি বা কি ভুল করেছি। এই ভুলগুলো তুমি যদি এভয়েড করতে চাও, তোমাকে অবশ্যই গ্রামার নিয়ম অনুযায়ী এবং গ্রামার ভালোভাবে জানতে হবে। কমিউনিকেট ক্লিয়ারলি, আমরা কমিউনিকেট করতে পারি অনেকেই, বাট আমাদের কমিউনিকেটের মধ্যে অনেক ভুল থাকে। ইভেন আমরা যখন কোনো নেটিভ স্পিকারের সাথে কথা বলি বা আমরা কথা শুনি, আমরা অনেক কিছু বুঝি না, বা আমরা সঠিকভাবে তাদের সাথে কথা বলতে পারি না, বা আমরা যখন লিখতে যাই বিশেষ করে, আমরা অনেক কিছুই লিখতে পারি না। আমাদের রিটেন পার্টে যখন আমরা ভালো করতে যাই, আমাদের যদি গ্রামারের সঠিকভাবে আয়ত্ত না থাকে, তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না। আর আমরা যদি ক্লিয়ারলি এবং ভালোভাবে আয়ত্ত করতে যাই ইংরেজি ভাষাটাকে, তাহলে আমাকে অবশ্যই গ্রামার জানতে হবে, পরীক্ষায় ভালো করতে হবে। মানে এটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা। এজন্য আমি এটা লিখলাম যে পরীক্ষায় ভালো করতে হবে। তো আমরা মনের মধ্যে এটা গেঁথে নিয়েছি যে আমরা গ্রামার এজন্যই শিখবো যে আমাদের পরীক্ষায় ভালো করতে হবে। বাট এটা আমাদের মেইন ভিশন না আসলে। আমাদের মেইন ভিশন থাকা উচিত ছিল কি, যে আমরা ইংরেজি শিখবো, এটা আমাদের যাতে ভালোভাবে কথা বলতে পারি, যাতে এটা আমাদের প্রয়োজনে ইউজ করতে পারি। আর আমরা এজন্যই শিখি যে আমাদের মূলত পরীক্ষায় ভালো করতে হবে। দেখা গেছে একাডেমিক ক্লাসে মাঝে মাঝে একটু পড়লাম আর সারা বছর বই ছুঁয়ে দেখি না, বা ইংলিশ আয়ত্ত করি না, বা শেখার চেষ্টা করি না। এজন্যই আমরা কি করি, পরীক্ষায় হয়তো ভালো করে ফেলি। চিন্তা করে দেখো যে তুমি যে ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট থেকে যখন তুমি অনার্স শেষ করো, প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ইংরেজি রয়েছে। বাট দেখো, এত বছর প্র্যাকটিস করার পরেও বা পড়ার পরেও আমাদেরকে যদি বলা হয় যে তুমি 2 লাইন বলো বা 4 লাইন বলো, আমরা কিন্তু বলতে পারি না। কারণটা কি জানো? এই যে আমরা আমাদের মাথার মধ্যে গেঁথে নিয়েছি যে ইংরেজি আমরা শিখবো একমাত্র পরীক্ষায় ভালো করার জন্য। স্বপ্ন যদি বড় হয়, তাহলে পরীক্ষাটা খুব ছোট একটা কাজ। এটাতে অবশ্যই তুমি ভালো করবা। আমি তোমাদের সামনে মোট 4টি সেন্টেন্স রেখেছি। 2টা ভুল এবং 2টা সঠিক। আপাতত দৃষ্টিতে তোমার কাছে যারা ইংরেজি একেবারেই জানো না, মনে হইতে পারে যে ভাইয়া এখানে তো ঠিক আছে। যেমন হি গো টু স্কুল এভরিডে, মানে সে গো মানে যায়, টু স্কুল স্কুলে, এভরিডে প্রত্যেকদিন। সে প্রত্যেকদিন স্কুলে যায়। আমার কাছে মনে হইতে পারে যে এখানে অর্থগতভাবে কিন্তু কোনো ভুল নেই। বাট দিস ইজ রং, এটা ভুল। তুমি দেখো, গো এর জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য গোজ হওয়া উচিত। তুমি যদি না জানতা যে হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে এস বাই এস যোগ করতে হবে, তুমি যদি গ্রামার না জানো, তাহলে তো তুমি এটা লিখতে পারতা না। এখানে সঠিকটা কি, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। দেখো, সাধারণ একটা ই এবং এস এর কারণে এটা ভুল হয়ে গেছে এবং এটা সঠিক। আরেকটি সেন্টেন্স তোমাদের সামনে আমি দেখাই। শি রিডিং আ বুক নাও, সে একটি বই পড়তেছে, মানে সে এখন একটি বই পড়তেছে।
তুমি যদি দেখো she মানে সে, রিডিং মানে পড়তেছে, a book একটি বই। নাও সে এখন একটি বই পড়তেছে। তোমার কাছে মনে হইতে পারে যারা ইংরেজিতে একেবারেই দুর্বল যে না ঠিক আছে এখানে তো সব ঠিকঠাক, কোনো ভুল নেই, তোমার চোখে পড়বে না। বাট এখানে কিন্তু এই বাক্যটিও ভুল। দেখো এখানে সে এর সাথে কি করতে হবে, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। আর রিডিং দিস ইজ কল্ড মেইন ভার্ব। এটা যেহেতু আমাদের একেবারেই বেসিক ক্লাস, আমরা এটা নিয়ে ইনশাল্লাহ পরে আরো অনেক আলোচনা থাকবে। তো শুধু এতটুকু জেনে নাও যে শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মেইন ভার্বের সাথে যখন আইএনজি হবে তো এর আগে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো টেন্সের আলোচনা ইনশাল্লাহ আমরা আরো অনেক বিষয় ক্লিয়ার করব। সামারি আজকে আমরা কি শিখলাম? খুব ছোট একটা ক্লাস। এই ক্লাসে আমরা আজকে শিখলাম গ্রামার, ভাষার মূল ভিত্তি। গ্রামার কি করে? ভুল কমায়, তারপর কথা বলা স্পষ্টতা আনে। ধাপে ধাপে শিখলে সফলতা নিশ্চিত। অবশ্যই তুমি যদি গ্রামার ভালোভাবে শিখো ইনশাল্লাহ ভালো করবে। হইতে পারে সেটা একাডেমিক, স্পোকেন, হতে পারে তোমার রিয়েল লাইফে। অবশ্যই ইনশাল্লাহ তোমাদের এই লেসনগুলো কাজে লাগবে। ঠিক আছে? তো আশা করি তোমরা উপকৃত হয়েছো। আবারও বলছি, যারা ফেসবুক থেকে দেখছো আমার এই পেজটিকে তোমরা অবশ্যই লাইক এবং ফলো করে দিবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো লেসনে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সবাইকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।